পশ্চিম বর্ধমান জেলার পুচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিরালা উষ্ণ প্রসবন পার্কে দামোদর জামগ্রাম জলবিভাজিকা প্রকল্পের পক্ষ থেকে একদিনের প্রশিক্ষণ শিবির ও জরুরি বৈঠকের আয়োজন করা হয় মহিলাদের নিয়ে। স্বনির্ভর গোষ্ঠীর লোনের টাকা কিভাবে কাজে লাগানো হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবিভাজিকা প্রকল্পের আধিকারিক ডক্টর অশ্বিনী করণ, ডিএম অফিসের এক প্রতিনিধি দল, ডক্টর অনিমেষ কান্তি মান্না, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবণী সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত। আজকে যে প্রেজেন্টেশনটা দেখালেন, কাপিসটা বলুন, আপনার গেলোজোড়া বলুন, আপনার মুখোশনগর বলুন, যেভাবে গ্রিনারিটা আস্তে আস্তে বেড়ে উঠেছে, এটা শুধু এডিও সাহেবকে এডিও সাহেবের অনেক ধন্যবাদ। এটা অফিস টাইমে কোনো অফিসার লেভেলের কাজ হতে পারে না। ক্ষমতা সীমিত, যে কিছু গ্রামকে নির্দিষ্ট করে দেওয়া আছে, যেমন বামারিয়া পঞ্চায়েতে খালি ছোট্ট মৌজাটা আছে, এবং জামগ্রাম মৌজার ম্যাক্সিমাম গ্রাম আছে, জামগ্রাম, মিঠাপাড়া, পুচড়া কিছু অংশ আছে। তো খুবই ভালো কাজ হচ্ছে, গোষ্ঠীগুলো লোন দেওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে। নিশ্চয়ই আরো ভালো কাজ ওনারা করবেন। পুকুর কাটা চলছে, কুয়ো তো প্রচুর করেছে, খালি পড়াপড়ে অশোক ঠাকুরের 15 থেকে 20টা কুয়ো করেছে। খুবই ভালো, শেষ কুয়ো হয়েছে, এলাকায় কাজ হচ্ছে। আরো আপনারা এগিয়ে যান, আমরা সবসময় আমার ব্লক আপনাদের সাথে আছে, পাশে আছে, এই বলে সকলকে অভিনন্দন। মোটামুটি খুব ভালো প্রোগ্রাম হচ্ছে ওনাদের। প্রোগ্রামগুলো তো সবই ভালো। এখানে আমাদের ডিপিডিও সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররাও ছিলেন দামোদর জামগ্রাম জলবিভাজিকা প্রকল্পের, এবং ওনারা গোষ্ঠীগুলোকে ট্রেনিংও দিচ্ছেন, জেম জেলি আরও কী কেউ। আমি তো একটু লেটে এলাম, তো ওনার ট্রেনিং এখন শুরু হয়েছে। খুবই ভালো প্রয়াস এগুলো। গোষ্ঠীগুলোকে লোনও দেওয়া হচ্ছে। খুব কম পার্সেন্টেজে তাদেরকে লোন খুবই পার্সেন্টটা কম না, মাত্র 2%, 2%, 1% আবার ফেরত দিয়ে দেওয়া 1% ফেরত দেওয়া হচ্ছে, মানে পয়সা না লাগার মতো নিয়েছি। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.